বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজ উপমহাদেশের কিংবদন্তি নেতা, বাংলার বাঘ বলে খ্যাত শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী। এই শেরে বাংলা একে ফজলুল হক এই উপমহাদেশে যে কয়েকজন রাজনীতিবিদ ব্রিটিশদের বিরুদ্ধে বিশ্ববিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সাধারণ মানুষের মুক্তির জন্য, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কি এই উপমহাদেশের কিংবদন্তি নেতা আল্লাহ শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। শেরে বাংলা একে ফজলুল হক আজীবন মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, নিজে ত্যাগ করে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি আইনজীবী হিসেবে যে টাকা আয় করতেন, পারিবারিকভাবে তিনি অত্যন্ত বৃত্তশালী ছিলেন, এই টাকাটা পর্যন্ত তিনি জনগণের কল্যাণের জন্য ব্যয় করেছেন। আজকের বর্তমান তরুণ প্রজন্ম বা বর্তমানে অনেকে আমরা শেরে বাংলা একে ফজলুল হক সম্বন্ধে নাম জানি, কিন্তু ওনার সম্বন্ধে ওনার জীবনী সম্বন্ধে বিস্তারিত জানি না। বর্তমান রাজনীতিবিদ যারা আমরা রাজনীতি করি, আমাদের উচিত শেরে বাংলার একে ফজলুল হকের যদি আমরা জীবনীটা পড়ি, উনি যে ত্যাগের রাজনীতি করেছেন এবং বুক বলে এসে পরিহার করে মানুষের কল্যাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, যে কাজটা ছিল মানুষের, যে কাজ করলে মানুষের কল্যাণ হবে সেই কাজটাই তিনি করেছেন। সেই শেরে বাংলা একে ফজলুল হকের যদি জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। শেরে বাংলা একে ফজলুল হকের ছেলে একে ফাইজুল হক, ওনাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1996 সালে মনোনয়ন দিয়েছেন, উনি নির্বাচিত হয়েছেন, ওনাকে পাট মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনার ছেলে, ওনার দৌহিত্র শেরে বাংলা একে দৌহিত্র একে ফাইজুল হক রাজু ভাই বর্তমানে আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছেন। আজকের দিনে শেরে বাংলা একে ফজলুল হককে যাতে মহান আল্লাহ পাক বেহেশত করুন এবং ওনার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি রইল, পরিবারের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।